তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমার শ্যামলী মান্ডি চ্যানেলে, আমার ইউটিউব ফ্যামিলিতে করে জানাই আমি গুড মর্নিং। তো অনেক দিন পরে আমি ব্লগে আসলাম। তো তোমরা তো সবই জানো যে কি হয়েছে আমাদের বাড়িতে, কি না হয়েছে, সবই আমি একটা ভিডিওই তোমাদের করে আমি দিয়েছি। 2-3 দিন এই ভিডিও আমি বানাতে পারিনি গো। তো ওটার জন্য আমি ক্ষমা চাইছি, অন্তর থেকে ক্ষমা চাইছি, তোমরা আমাকে ক্ষমা করে দিও। তো কি বলবো ইউটিউব ফ্যামিলিরা, তো তোমরা তো জানো যে গ্রামের মানুষরা কেমন হয়, পাড়ার মানুষরা কেমন হয়, তাই না? তো সবই তোমাদের সাথে শেয়ার করব আমি। তো চলো, সকালবেলা উঠে ওই জামা প্যান্টগুলো ছিল সেগুলো সব কেচে নিয়ে এসেছি। আর আমাদের হয়েছে তোমার সেদিনকে আমাদের, যাতে আমরা সিঁদুর আলতা এইগুলো যেন পরতে পারি, মানে তেল আঁশ খেতে পারি, সেই কাজটা করেছি আমরা, যাতে এইগুলো আমরা করতে পারি। তো সেই কাজটা এখন আপাতত আমাদের করা রয়েছে। তো পরবর্তীকালে আবার আমাদের বাবার নামে আবার ঘাট হবে, ছোটো করে একটা ঘাট হয়েছে, আবার হবে। তো এটাই আর কি। তো এখন আমি 2-3 দিন এই যে সিঁদুরের দিইনি গো, এইরকমই আছি। তো চলো এই যে এখানে চা হয়েছে, এই যে চা হয়েছিল, তো মেয়েরা খেয়েছে। তো চলো, মেয়ে প্রজেক্ট করছে, এই যে বসে বসে, এই যে 2 মেয়ে আছে। বাবু হাই করো। তো প্রজেক্ট করছে। তো চলো আমি এখন খাটে বসে আছি, বসে বসে তোমাদের করে আমি বলি। তো আজকের ব্লগটা হয়তো কাল থেকে ব্লগ ছাড়বো। তো আজকের ব্লগটা ছোট ছোট হবে আজকেরটা। তো আমার মুখে হাতের অবস্থা তোমরা দেখে বুঝতে পারছো, আর গলাটা ভয়েসটাও তোমরা বুঝতে পারছো। তো চলো, তো শর্ট রিলস ভিডিও আমি ছাড়িনি গো। তো হঠাৎ করে এরকম হবে, ভালো মানুষ, তো হঠাৎ করে এরকম হবে আমরাও বুঝতে পারিনি গো। তো খুবই মনটা খারাপ হয়। তো আমার মেয়েকে খুব ভালোবাসতো, বড়টাকে, ওর কাছেই আমরা রেখে দিয়ে আমরা চলে যেতাম, বাইরে আমরা থাকতাম। তো চলো, আর কি হবে, তাই না? যেটা আমাদের কপালে ছিল সেটা হয়ে গেছে, আর কি বলবো বলো। তো পাখা অফ করে ভিডিও বানাচ্ছি, দেখবে এই যে পাখাটা অফ করে আমরা ভিডিও বানাচ্ছি, আমরা বলছি সরি, ভিডিও বানাচ্ছি আমি। তো আমাদের খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা একদমই ছিল না, আমরা কেউ ভাত তরকারি খেতেই পারছি না আমাদের, কি বলবো তোমাদের করে ইউটিউব ফ্যামিলিরা। তো দিদির বাড়িতে ছিল, তো দিদির বাড়ি থেকে নিয়ে এসেছি আমরা। তো তো দিদির বাড়িতে ছিল, তো দিদির বাড়ি থেকে আমাদের বাড়িতে ফোন আসে দুপুরবেলায় যে বাবা থাকতে চাইছে না, বাড়ি যেতে চাইছে, ও বলছে ওর বাবা মারা ওকে ডাকছে, তো এসো তোমরা ওকে নিয়ে যাও। তো তোমাদের দাদা তো কালারের কাজে গিয়েছিলো, দিয়ে এসে বলছে বাবা না, দিদি প্রথমে বললো বাবার অবস্থা ভালো নেই, তোমরা এসো। তারপরে আমরা গাড়ি করে এখান থেকে আমাদের স্কুটি করে আমরা 4 জনেই আমরা চলে যাই আনতে। তো ওখান থেকে গাড়ি করেছিল, তো গাড়ি করে নিয়ে এসেছি বাড়িতে। তো তখন ভালো ছিল, তো বাড়িতে নিয়ে এসে, তাই না? তো মেয়ের বাড়িতে গিয়ে শেষ মৃত্যুটা কি ওখানে হবে, এখানেই হবে, তাই না? তো বাড়িতে এসেই একটা রাত ছিল, তারপরের দিন বাবা মারা গেল। তো এই আর কি। তো আর কি বলবো বলো ইউটিউব ফ্যামিলিরা, আর পাড়ার প্রতিবেশীরা তো কেমন হয় তোমরা তো জানো। আমাদের বাড়িতে ফ্যামিলি আছে অনেক, আমার শ্বশুরের বংশটা অনেক অনেক বড়। তো আমার শ্বশুররা 3 ভাই না 4 ভাই, না 3 ভাই, 3 ভাই, আমার শ্বশুররা 3 ভাই। তো 3 ভাই মানে আমার শ্বশুরকে নিয়ে আগে 2 ভাই চলে গেছে, তারপরে আমার শ্বশুর, এই যে না না 4 ভাই, ঠিকই 4 ভাই হবে, 4 ভাই। তো 2 ভাই আগেই চলে গেছে, এই যে এই আমার শ্বশুরকে নিয়ে 3 ভাই চলে গেল, আর একটা রয়েছে। তো উনি দেখতেও আসেনি, তারপরে আমার শ্বশুরের সাথে কোনো যোগাযোগও রাখিনি, যে আমার শ্বশুর পরে লাস্ট ফিনিশিংয়ে আমার শ্বশুরকে যে জল দিতে হয় সেই জলটা পর্যন্ত খাওয়াতে আসেনি গো।
আমাদের বংশের কেউ মানে আসেনি। আমার শ্বশুর যখন ছিল মানে ভালো ছিল, ভালো অবস্থায় যখন ছিল কেউ আসেনি, যখন বিছানায় পড়েছিল। তো যখন মারা যায় তখন আমাদের বংশের সবাই আস্তে আস্তে মানে ঢুকছে, দেখছে। তো তখন আমাদের এই মানে বংশের মধ্যে যারা কাকাখুড়ো সব মানে আমার শ্বশুরের ভাইপোরা, তারপরে ওনার যারা আমার শ্বশুরের যারা বৌদি হয় তারা সব আসা যাওয়া করছে। মারা গেছে যখন তখন শেষ ইয়েতে এসেছে। তো আমাদের কি বলবো, আমরা আর কিছু আমরা বললাম না কো, কিছু বলিনি কো, এসেছে আসুক। দিয়ে ঘাটেও খুব একটা ঝামেলা হয়েছে। আমাকে মানে আমার শ্বশুরের, আমি তো বাড়ির ছোটো বউ, আমাদের আদিবাসীদের একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমাকে করতে দেয়নি। আমি বাড়ির ছোটো বউ, আমাকে করতে দিইনি গো। আমার খুব মানে কি বলবো, ইউটিউব ফ্যামিলি তোমাদের ঘরে আমার এত মনটা আমার খারাপ না, আজও পর্যন্ত এখনও পর্যন্ত আমি গুমড়ে গুমড়ে মরছি। আমি যে কেন করতে দিল না আমাকে, জানো পাড়ার লোক আমাকে আগাগোড়াই আমি সহ্য করতে পারে না গো। তো যার জন্য আমি এখানে থাকি না, তার জন্য আমি বাইরে বাইরে চলে যেতাম আমি। তো কি বলবো বলো, আবার এই যে আমি ইউটিউব করি, ভিডিও করি, এটাও যদি দেখে বলবে মানে টিটকানি করে। আমি চুড়িদার জামা পরি এইসব নিয়ে অনেক টিটকানি করে। তো কি বলবো, ইউটিউব ফ্যামিলিরা খুবই মানে এখানে থাকতে গেলে নাই মানে খুব আমাকে ইয়ে করে থাকতে হবে। মানে ওই সকালে সব কাজকর্ম গুটিয়ে ওই বাইরের গেটটা লাগিয়ে, টিনের গেটটা আছে ওটা লাগিয়ে বাড়ির মধ্যে শুয়ে পড়া, এই আর কি। কেন আমাকে মানে ইয়ে করে, হিংসা করে সবাই পাড়ার লোকে, দেখতে পারে না আমি মাঠে ঘাটে যাই না, আমাকে মাঠে ঘাটে যেতে দেয় না, কারোর সাথে আমাকে মিশতে দেয়, মিশি না আমি কারোর সাথে। আমি জানি যে মানুষগুলো এরকম, মানুষ আগুন লাগাতে জানে, ইউটিউব ফ্যামিলির আগুন নিভাতে জানে না, তাই না? যাতে ওদের বাড়িতে অশান্তি হয় সেটাই সবাই চায়, তাই না? তো এই আর কি। তো এখন সেই আমার শ্বশুরের ভাইপোরা বলছে যে আমাদের ঘরে বললো না, আমাদের ঘরে কিছু শোনালো না, যে এই হয়েছে বাবার ওই হয়েছে, আমাদের ঘরে খবরই দিইনি। তোমরা কি মানে কুটুম, যে তোমরা কি দূরের মানুষ যে আমরা খবর দেবো তোমাদের ঘরে, ফোনে ফোনে বাড়িতে বাড়িতে বলে দিয়ে আসবো আমাদের বাড়িতে রুগী মরেছে তোমরা আসবে, আমরা নিমন্ত্রণ করতে যাবো, বিয়েবাড়ির মতো নিমন্ত্রণ করতে হবে তাদের ঘরে। আমাদের ঘরে বলছে হ্যাঁ একটু জানাইনি, আমাদের ঘরে একটু খবর দিইনি। সেটা খবর দিতে হবে, বাড়ির মানুষ কিছু হলে তোমরা তো জানতে পারবে, তাই না? এ পাড়া ও পাড়া মানুষরা জানতে পারবে না, কিন্তু বাড়ির মানুষরা তারা আগে জানতে পারবে, তাই না? এ পাড়া ও পাড়া মানুষের থেকে আগে ওরা জানতে পারবে। কিন্তু না, বলে না মানুষের ভেতরে হিংসা থাকলে জ্বলে পড়ে মরবে, তাই না? এই হচ্ছে। তো চলো ওইসব ছাড়ো, আর কিছু বলতে চাই না। তো তো একটাই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করবো, ইউটিউব ফ্যামিলিরা, তো আমাকে তোমরা সাপোর্ট করো, এটাই আমি বলবো। আর আমি এই ভিডিও দিচ্ছি না বলেই তোমরা কি সাবস্ক্রাইব করছো, দিয়ে আবার কেটে দিচ্ছ কেন? এটা তোমরা করছো কেন? এটা তোমরা করো না, তাই না? কত কষ্ট করে ভিডিও বানাতে হয় জানো তো তোমরা? পাড়াপড়শিতে থাকতে গেলে কেমন কত কী কথা শুনতে হয়, তাই না? যে অমুকের বউ এই করে ওই করে, ভিডিও করে এই করে এই ওই করে, তাই না? কত কী কথা শুনতে হয়, তাই না? তো এরকম করো না, তোমাদের কাছে আমি হাত জোর করছি, মিনতি করছি, তোমরা এরকম করো না, সাবস্ক্রাইব করে তোমরা কেটে দিও না গো। এটাই তোমাদের কাছে আমার বলার, আর কিছু না। তো চলো কাল থেকে ভালো ভালো আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব আমি। তো চলো, শরীরটা দেখতে পাচ্ছ তো আমার কি পরিমাণে আমার শরীরটা খারাপ। তো চলো, আর কি বলবো বলো ইউটিউব ফ্যামিলিরা। তো দু ভাই তো থাকে না, দু ভাই শ্বশুর মানে শ্বশুর বাড়িতে থাকে। আজকে চলে গেল এক ভাই, আর এক ভাই বড় যেটা সেটা চলে গেছে কালকে। তো চলো বাড়িতে আছি আমরা একা, আমার দুই মেয়ে, তোমাদের দাদাভাই, আমি, আমার শাশুড়ি রয়েছি আমরা বাড়িতে। বাড়ি ফাঁকা, কেউ নেই, ভালোও লাগছে না গো। তো চলো, ইউটিউব ফ্যামিলিরা, তো আজকের মতন ভিডিওটা এখানেই আমি এন্ড করবো। তো চলো আর কি বলবো তোমাদের, তাই না? আমার শ্বশুরের নামে তোমরা পেরে করো, আমার শ্বশুর যেন ভালো থাকে, সুস্থ থাকে, তাই না? ওখানে যেন ভালো থাকে, তাই না? শ্বশুরের নামে পেরে করো, ভালো ঘরে যেন জন্ম নেয়, তাই না? তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানে আমি এন্ড করলাম। তো চলো তাহলে আজকের মতন টাটা, বাই বাই। কাল থেকে আমি রান্নার রেসিপিগুলো দেখাবো আর ভালো ভালো ব্লগ ছাড়ার চেষ্টা করবো, ঠিক আছে আমার ইউটিউব ফ্যামিলিরা? তো চলো তাহলে টাটা, বাই বাই।
তো অনেক কথা আছে, তো তোমাদের করে অল্প অল্প করে ভিডিওর মধ্যে আমি শেয়ার করতে থাকবো। তো চলো তাহলে, টাটা, বাই বাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করবো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, কেমন আমার ইউটিউব ফ্যামিলিরা। তো চলো তাহলে, কেমন, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।